নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। যাব বিস্তারিত খবরে, তার আগে দেখে নিই আজকের প্রাইম টাইম সংবাদ শিরোনাম। মেঘালয়ে বাঙালি হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবি আভার। দু 2032-এর মধ্যে অসমে কংগ্রেস শূন্য হবে। রাজীব ভবনে হবে বিজেপির কার্যালয়, বললেন হিমন্ত। করিমগঞ্জে কয়েক কোটি টাকার ফেন্সিডিল সহ আটক পাচারকারী। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। মেঘালয়ের ইছামতিতে বাঙালি হত্যার তীব্র প্রতিবাদ জানালো আভা। আজ এক সাংবাদিক সম্মেলনে আসাম বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার দাবি জানান। সিএএ এর যে রুলস তৈরি করা হয়েছে তা কোনো কাজের নয় বলে তিনি দাবি করেন। সাংবাদিক বৈঠকে এছাড়া উপস্থিত ছিলেন রাজীব নাথ প্রমুখ। আশা কি স্বাভাবিক ছিল? যারা নিজের সম্পত্তি, নিজের বাড়ি ঘর সমস্ত কিছু ফেলে ভারতে এসছেন, তারা কি কোনো কাগজ নিয়ে আসতে পারবেন? পকেটের যে টাকা ছিল বাংলাদেশের টাকা, সেটাও তো ফেলে এসছেন, কারণ ভারতে এলে সেই টাকা চলবে না। তাই এমত অবস্থায় এই যে রুল, সেই রুল যদি একজনকে দেখাতে হয়, আমার মনে হয় যে সেটা সম্ভব হবে না। দ্বিতীয়ত, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমরা দেখেছি যে এনআরসিতে যারা বাদ পড়েছিল, আসাম সরকার একদিকে বলছেন যে এই এনআরসিকে ওরা মানছেন না, কিন্তু আবার অন্যদিকে এটাকে ক্যান্সেলও করছেন না। এর কারণ হচ্ছে যে আজকের দিনে প্রতিটা স্টেপে আধার কার্ডের দরকার। কিন্তু আপনারা জানেন যে এক বৃহৎ সংখ্যক হিন্দু বাঙালিদের আধার কার্ডকে ব্লক করে রাখা হয়েছে, এবং যার ফলে বিভিন্ন সুযোগ সুবিধা ওরা পাচ্ছেন না। আজকে সরকারের যেসব স্কিম আছে, যেমন আয়ুষ্মান কার্ড আছে, রেশনের যে চাল পাওয়া যায়, এই সমস্ত থেকে বঞ্চিত হচ্ছেন এই হিন্দু বাঙালিরা। তো সেই ক্ষেত্রে আমরা দাবি করছি যে এই এনআরসি যেটাকে ব্লক করা হয়েছে, সেই এনআরসির ব্লকিং যাতে অনতিবিলম্বে খুলে দেওয়া হয়, যাতে এইসব মানুষরা যাতে সরকারের যে বিভিন্ন ঘোষিত নীতি, সেইটা যেন তারা সুযোগ সুবিধা ভোগ করতে পারেন, তার জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন যে 2026-এর মধ্যে অসম কংগ্রেসে কোনো হিন্দু ব্যক্তি থাকবে না, এবং 2032-এর মধ্যে প্রায় মুসলমান কংগ্রেস ত্যাগ করবেন, অর্থাৎ অসম কংগ্রেস শূন্য হবে। গুয়াহাটির রাজীব ভবনে খোলা হবে বিজেপির ব্রাঞ্চ অফিস। মহানগরের বিজেপির কার্যালয়ে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, 3 জন গগৈকে কাকে ল্যাং মারছেন তা পরিষ্কার হচ্ছে না, সময় বলবে কোন গগৈ লিড নিচ্ছেন। অহাকালিও বিভিন্নজনে ভাৰতীয় জনতা পাৰ্টিত যোগদান কৰিব, কংগ্ৰেছত কোনো নাথাকে, আৰু 2026লৈকে কংগ্ৰেছত কোনো হিন্দু ব্যক্তি নাথাকে, আৰু 2032লৈকে প্ৰায়বিলাক মুছলমান ব্যক্তিও নাথাকিব। আমি বহিমগৈ ৰাজীৱ ভৱনত, চব বিজেপিৰ ব্ৰাঞ্চ এটা খুলি দিম, তাতে মহানগৰ জিলা ভাৰতীয় জনতা পাৰ্টি টাইপ কিবা এটা কৰি দিম। আৰু গ্ৰাছৰুটত বহুত ব্যক্তিয়ে বিজেপি দলত যোগদান কৰি আছে। BPF দলৰ পৰাও কিছু ব্যক্তিয়ে যোগদান কৰিব। কোকৰাঝাৰত বিজেপি দলে UPPLক সমৰ্থন কৰিব। আমি নিৰ্বাচনী আয়োগলৈকে প্ৰস্তাৱ দিছোঁ যে আমাক টকাটো দিবৰ কাৰণে অনুমতি দিয়ক। এইটো যেহেতু কণ্টিনিউৱাছ স্কিম, কিবা কাৰণত যদি নিৰ্বাচনী আয়োগে আমাক নিদিয়ে, তাহলে মডেল কোডৰ পিছত দি দিম। মোৰ ধাৰ হৈ থাকিব, কাৰোবাৰ পৰা 1.5 লাখ টকা ধাৰ লৈ চলাব, ইলেকশ্যনৰ পিছত মই ধাৰটো মাৰি দিম।
যদি আগত অনুমতি দিয়ে 10 তাৰিখে দি দিম আৰু যদি নিদিয়ে ইলেকশ্যনৰ পিছত দি দিম সেইটো ধাৰ হিচাপত মোৰ নামত একাউণ্টত থাকিব আৰু যে ক্ৰেডিট হিমন্ত বিশ্ব শৰ্মা 1.5 লাখ ঘূৰাই দিম তিনি গগৈকো ধৰিব নোৱাৰি কোনে কাক কি কৰিব খুজি আছে কাকে ক'ত লেং মাৰিব সিহঁতৰ ভিতৰতো কি চলি আছে বুজা বৰ টান কোনে কাক মাৰি থাকে একো ধৰিব নোৱাৰে গতিকে সময়ে প্ৰমাণ কৰিব কোনে লিড দিয়ে কোনে লিড নিদিয়ে কিন্তু এটা কথা ঠিক যে আমি বিজেপি সকলো সমষ্টিতে 126টা সমষ্টি আছে 105টা সমষ্টিত আমি লিড পাম এবাৰ অহাকালি আবেলি মই মাজুলীলৈ যাম আৰু মোৰো প্ৰচাৰ কাৰ্যসূচী 1 তাৰিখৰ পৰা মাজুলীৰ পৰাই শুভাৰম্ভ হ'ব এটা চাইকেল প্ৰচেছনৰ জৰিয়তে কাৰণ কালি মই মাজুলী যাম ৰাতি মই মাজুলীত থাকিম আৰু 1 তাৰিখে মোৰ তাতে চাইকেল করিমগঞ্জের সীমান্তবর্তী হামিদপুর এলাকা থেকে কয়েক কোটি টাকার ফ্যান্সিডিল সহ এক পাচারকারীকে আটক করেছে গিরিশগঞ্জ পুলিশ ধৃতের নাম মঈনুদ্দিন মঈনের ভাড়া ঘরে হানা দিয়ে 12,750 বোতল ফ্যান্সিডিল বাজেয়াপ্ত করে পুলিশ বাজেয়াপ্ত সিরাপের বাজার মূল্য কয়েক কোটি টাকা হবে বলে জানা গেছে ধৃতকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ শিলচর লোকসভা আসনে 1.5 লক্ষের বেশি মণিপুরী ভোটারের বাড়ি বাড়ি গিয়ে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারকে জয়ী করার আহ্বান জানাবেন সদ্য তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া এম শান্তিকুমার শিলচর লোকসভা আসনে কংগ্রেসের পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে তাকে একই সঙ্গে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অরুণ দত্ত মজুমদার ও প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভুইয়াকেও শিলচর পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে দলের এই গুরু দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত এম শান্তিকুমার তিনি বলেন 1.5 লক্ষেরও অধিক মণিপুরী সম্প্রদায়ের বাড়ি বাড়ি গিয়ে কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আহ্বান জানাবেন এবারই রয়েছে সামান্য বিরতি থাকছে আরও অন্যান্য খবর আমাদের সঙ্গে থাকুন প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায় বিশেষ করে বাত ব্যথা কোমর ব্যথা ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা হাঁটুর ব্যথা নার্ভের রোগ সায়াটিকা প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার ইসমাইল মার্কেট সেন্ট্রাল রোড শিলচর চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ লাইফস্টাইল মেডিসিন্स कंसल्टेंट हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन USA सर्टिफाइड मेरा नाम एम गितचंद्र मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है मैं बहुत जगह इलाज करके आया हूँ कोई इम्प्रूव नहीं हुआ अभी इधर आने के बाद 10 दिन हुआ है मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है আমার নাম রাকেশ দাস আমি হাঁটতে পারতাম না কিন্তু এখানে আসার পরে আমি সুস্থ হয়েছি एनर्जी हिलिंग सेंटर रंगपुर पार्ट 2 लक्ष्मीपुर रोड शिलचर 9 যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456 ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত অগ্রিম বুকিং প্রয়োজন Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique. Stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art,
performing art, that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. Hairwig House and Loknath Jans Parlor, Kachhar Market, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8. এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইগ পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। একদিকে দল ত্যাগের হিড়িক, অন্যদিকে আর্থিক সংকট। লোকসভা নির্বাচনের মুখে দিশাহারা হয়ে পড়েছে প্রদেশ কংগ্রেস। শেষ পর্যন্ত সবার কাছে আর্থিক সাহায্য চাইলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। আয়কর সংক্রান্ত বিষয়ে কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টগুলো সিল করে দেওয়া হয়েছে। এ নিয়ে ভোটের মুখে বেকায়দায় পড়েছে 70 বছরেরও দেশ শাসনকারী এই দল। ভোটে লড়ার জন্য দলীয় প্রার্থীদের টাকা দিতে পারছে না শতাব্দী প্রাচীন কংগ্রেস দলটি। শেষ পর্যন্ত উপায় না দেখে জনতার কাছে আর্থিক সাহায্যের আবেদন জানালেন ভূপেন বরা। পরম পূজনীয় আমাৰ দলৰ নেতা নেত্ৰী কৰ্মকৰ্তাসকল, কৰ্মচাৰী বন্ধুসকল, পূজনীয় কৃষক, শ্ৰমিক, যুৱক যুৱতী আৰু অসমৰ সংবাদ মাধ্যমৰো নেতৃস্থানীয় বন্ধুসকল, পৰম্পৰাগতভাৱে কংগ্ৰেছ দলে নিজৰ প্ৰাৰ্থীসকলক লোকসভা নিৰ্বাচনত আমি আৰ্থিক সাহায্য দিওঁ, কিন্তু বিজেপি চৰকাৰে আমাৰ কংগ্ৰেছ দলৰ গোটেইকেইখন একাউণ্ট সিল কৰি দিয়াৰ কাৰণে আৰু আমাৰ পুঁজিৰ পৰা প্ৰায় 150 কোটি টকা জবৰদস্তি কাঢ়ি লৈ যোৱাৰ কাৰণে, আনহাতেদি আমাক কেইবা 100 কোটি টকা জৰিমনা ভৰাৰ কাৰণে আমি সীমিত সামৰ্থ্যৰে প্ৰাৰ্থীসকলক যিখিনি সহায় কৰিছোঁ সেইখিনি এই লোকসভা নিৰ্বাচনৰ কাৰণে যথেষ্ট নহয়। আমাৰ দলৰ প্ৰাৰ্থীসকলক বৰ্তমান সময়ত যিমানখিনি আৰ্থিক সমৰ্থন আমি দলৰ ফালৰ পৰা দিব লাগে, যদি আমি ন্যায়ালয়ৰ পৰা হস্তক্ষেপত আমাৰ ফ্ৰিজ হৈ থকা একাউণ্টবিলাক খোলাব নোৱাৰোঁ, তেতিয়াহ'লে আমি পৰৱৰ্তী এটা পৰিস্থিতি আমি অনুমান কৰিব পাৰিছোঁ। সেইকাৰণে মই দলৰ সকলো স্তৰৰ নেতাকৰ্মী, ব্যৱসায়ী, কৃষক, শ্ৰমিক, বন্ধু বান্ধৱ সকলোকে আৰু শুভাকাংক্ষী ৰাইজক অনুৰোধ জনাইছোঁ যে গণতন্ত্ৰ আৰু সংবিধান ৰক্ষাৰ এই যুঁজখনত, সাম্প্ৰদায়িকতাৰ বিৰুদ্ধে যুঁজখনত বিজেপিৰ কুটিল ৰণকৌশলৰ পৰা হাত সাৰিবৰ কাৰণে আমাৰ দলৰ প্ৰাৰ্থীসকলক সকলোৱে যথাসাধ্য আৰ্থিক সাহায্য প্ৰদান কৰিবলৈ মই টানি সকলোকে অনুৰোধ জনাইছোঁ। কংগ্রেস সংগঠন যথেষ্ট শক্ত। বিভিন্ন ব্লক ও জিপিতে কাজ করে যাচ্ছে কংগ্রেস কর্মীরা। সকালে এক হোটেলে চা চক্রে এমন জানালেন শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। তিনি বলেন, বিজেপির প্রতি মানুষের প্রচণ্ড ক্ষোভ রয়েছে, তাই নিজের জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এখানে এছাড়া উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, প্রদেশ সভাপতি সঞ্জীব রায়। বুথ লেভেল এজেন্ট আমার আছে 162টা পঞ্চায়েতে আমার মন্ডল কমিটি আছে, সপ্ত কমিটি আছে, 16টা ব্লক কমিটি অ্যাক্টিভলি কাজ করতেছে।
সুতরাং আমার অর্গানাইজেশনাল যে স্ট্রাকচার আছে ওই নেটওয়ার্ক অনুযায়ী আমরা কাজ ভালো করতেছি, এমনকি আমার অ্যাক্টিভলি প্রত্যেকজন ওয়ার্কার অ্যাক্টিভলি কাজ করতেছে। ওই ব্যাপারেই আমরা খুবই আশাবাদী এবং আত্মবিশ্বাসী যে আপনারা যেটা কইছেন, আপনারা হয়তো সাংবাদিক হিসেবে আমার অর্গানাইজেশনাল প্যাটার্নটা আমার জানা নাই, আপনাদের জানা নাই। আমি এটাও কইতেছি যে আমার অর্গানাইজেশনাল বেজ শক্ত আছে। আজকে শহরের মধ্যে আমরা শহর কংগ্রেস নিয়ে একটু দুর্বলতা আছি। গত 4টা মিটিংয়ে আজকের দিনে 28টা ওয়ার্ডে আমরা কনভেনার কমিটি সহ এই আজকে থেকেই তারা কাজে নামছে। সুতরাং শিলচর শহরেও সংগঠন পুরা অ্যাক্টিভ আছে। ভলেশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করলেন শিক্ষক জ্যোতির্ময় নাথ। আজ বিদায়ী অধ্যক্ষ মুফুর উদ্দিনের থেকে দায়িত্বভার সমঝে নেন তিনি। এ উপলক্ষে স্কুলে উপস্থিত ছিলেন এসএমডিসির সভাপতি স্বপন কুমার দে, উপসভাপতি নিরাপদ দেব, শিক্ষক গোপেন সিং, শিক্ষিকা অপ্পা পাল, অপর্ণা দাস, প্রাক্তন জিপি সভানেত্রী মিতা নাথ সহ অন্যান্যরা। আমার এক্সিস্টিং প্রিন্সিপাল, স্কুলের সিনিয়র মোস্ট টিচার এক্সিস্টিং প্রিন্সিপাল কইছেন এবং সুনামধন্য ব্যক্তি, খুব কৃতি শিক্ষক, স্কুলের লাগি যার অনেক অবদান আছে, তাই আজকে রিটায়ারমেন্টে লিখতেছেন এবং তার স্কুলের দায়িত্ববাদ নবনিযুক্ত যে প্রিন্সিপাল আইসি সেই জ্যোতির্ময়ের হাতে সঙ্গিয়ে দিলাম। আজকে এই মুহূর্তে আমি সেই জ্যোতির্ময় নাথকে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি এবং আমি আশা করছি তিনি এই দায়িত্বভার নিয়ে স্কুলটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। পূর্ববর্তী অধ্যক্ষ আমার মফরুদ্দিন সাহেব এবং মসুদ বিরানি সাহেব যেভাবে চালিয়েছেন তাদের পথ অনুসরণ করে স্কুলকে এগিয়ে নিয়ে যাবেন। স্কুলের সামগ্রিক উন্নতি, স্কুলের পরিকাঠামো উন্নতি, স্কুলের শৈক্ষিক পরিবেশ মজবুত করা, স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের স্কুলের যে খ্যাতি, সুনাম, ফেম এন্ড রেপুটেশন খালি ডিস্ট্রিক্টের মধ্যে নাই, ডিএসসি অফিসের সেবাতে এই স্কুলের অনেক সুনাম আছে, বরাক উপত্যকায় এই স্কুলের অনেক সুনাম আছে। আমি আশা রাখি আমি আমার প্রত্যয় ব্যক্ত করছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। মেঘালয়ে বাঙালি হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবি আভার। দু 2032-এর মধ্যে অসমে কংগ্রেস শূন্য হবে, রাজীব ভবনে হবে বিজেপির কার্যালয়, বললেন হিমন্ত। করিমগঞ্জে কয়েক কোটি টাকার ফেন্সিডিল সহ আটক পাচারকারী। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ঠিক রাত 10টায়। নমস্কার।